আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। যারা ঘরে বসে জার্মান vocabulary শিখছেন খুব সহজে বাংলা explanation এর সাথে, আজকে তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আমরা হইবারের ভোটের বুক থেকে ইতিমধ্যে অনেকগুলো টপিক কভার করেছি বাংলা explanation এর সাথে, এবং এই টপিকগুলো কভার করার সাথে থাকছে জার্মান আর্টিকেল মনে রাখার কিছু ট্রিক্স। তো যারা A1 শিখছেন তাদের জন্য আজকের নতুন টপিক হচ্ছে Länder und Nationalitäten। আচ্ছা, এটা আমার একটু মুখে বেজে যায়, কারণ হচ্ছে এই উচ্চারণটা একটু ট্রিকি। Nationalitäten, Nationalitäten। আচ্ছা, Nationalitäten। আমি হচ্ছে এটা যতবারই উচ্চারণ করতে গেছি, আমার ততবারই হচ্ছে এটাতে ঝামেলা করছে। আচ্ছা, Länder und Nationalitäten। ওকে, তো চলুন আমরা আজকে জার্মানির ইউরোপের বিভিন্ন দেশ এবং ভাষা সম্পর্কিত বা ন্যাশনালিটি সম্পর্কিত জিনিসগুলো শিখব। তো প্রথমেই আমরা শুরু করছি ডাস ল্যান্ড। ডাস ল্যান্ড মানে হচ্ছে কান্ট্রি, ল্যান্ড মানে কান্ট্রি। তো এক্ষেত্রে আমরা ইউরোপিয়ান বিভিন্ন অথবা ইউরোপের আশেপাশে যে দেশগুলো আছে, কান্ট্রিগুলো আছে, মূলত ওই কান্ট্রিগুলোরই এই বইটাতে আছে। তো ওই জিনিসগুলোই আমরা শিখব, কিভাবে একটা দেশের মানুষকে কি বলা হয় বা তার দেশের, যেমন আমরা বাংলা বা আমার দেশের নাম বাংলাদেশ, আমি যদি নিজেকে কারোর সাথে পরিচয় করি তখন বলবো আমি বাংলাদেশ, তো আমি বাঙালি। তো এইভাবে হচ্ছে এই দেশের মানুষ এবং তাদের ভাষার বা হচ্ছে তাদেরকে কিভাবে পরিচয় করে সেই জিনিসগুলি আমরা এখানে শিখবো। ডাস ল্যান্ড মানে হচ্ছে কান্ট্রি, কন্টিনেন্ট, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ। ওকে, তো প্রথমে আছে অয়রোপা। অয়রোপা মানে হচ্ছে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, অয়রোপা। দেন হচ্ছে অয়রোপিয়ার। অয়রোপিয়ার মানে হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির যে লোকজন তাদেরকে অয়রোপিয়ার বলে। অয়রোপেশ মানে ইউরোপিশ। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা কান্ট্রি, ইউরোপের যে কান্ট্রি, এখানে ফার্স্টে আমরা পেলাম হচ্ছে অয়রোপা মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে। দেন অয়রোপার যারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির মধ্যে পড়ে তাদেরকে হচ্ছে অয়রোপিয়ার বলে। দেন হচ্ছে অয়রোপেশ, তাদেরকে জাতি হিসেবে অয়রোপেশ বলে। ওকে, তো আমরা প্রথমে যে কান্ট্রি পাচ্ছি সেটা হচ্ছে ডয়েচল্যান্ড। আমরা সকলেই জার্মান ভাষা শিখছি জার্মানিতে যাওয়ার জন্য। তো জার্মানিতে জার্মান হচ্ছে ইংলিশ বলা হয় জার্মানি, কিন্তু ওরা নিজেদের দেশকে বলে হচ্ছে ডয়েচল্যান্ড। ডয়চে, এখানে যে ডয়েচ পার্সন আছে তাদেরকে বলা হয় ডয়চে, ডিয়ার ডয়চে, ডিয়ার ডয়চে, ডিয়ার ডয়চার, আর হচ্ছে ডি ডয়চে। ওকে, আর তাদের ভাষা হচ্ছে ডয়েচ। তাদের ভাষা কি? ডয়েচ। তো ডয়েচল্যান্ড, ডয়েচল্যান্ডের মানুষদেরকে বলা হয় ডয়চার অথবা মেয়ে হলে ডয়চে, আর ভাষা হচ্ছে ডয়েচ। ওকে, দেন হচ্ছে অস্ট্রাইশ। অস্ট্রাইশ মানে হচ্ছে অস্ট্রিয়া যে কান্ট্রি আছে সেটাকে বলা হচ্ছে অস্ট্রাইশ। অস্ট্রাইশ, তো অস্ট্রাইশের এটা হচ্ছে ছেলেদের জন্য, যার অস্ট্রাইশের ডি অস্ট্রাইশিং, আর ওদের ভাষা হচ্ছে অস্ট্রাইসিস। অস্ট্রাইসিস। ওকে, তারপর হচ্ছে ডি সোয়াইস। আচ্ছা, কিছু কান্ট্রি আছে তাদের হচ্ছে কান্ট্রি নেমের আগে হচ্ছে আর্টিকেল ব্যবহার হয়, সেই রকমই হচ্ছে ডি সোয়াইস সুইজারল্যান্ড, ডিয়ার সোয়াইসার, ডি সোয়াইসারিন, আর ওদের ভাষা হচ্ছে সোয়াইসার। ওকে, তারপর হচ্ছে বেলগিয়ার, বেলগিয়ান। বেলগিয়ান মানে হচ্ছে বেলজিয়াম, বেলগিয়ান, বেলগিয়ার, আর হচ্ছে বেলগিশ। বেলজিয়াম যে ভাষাটা আছে বেলগিশ, বেলজিয়াম যে কান্ট্রি বেলজিয়ান, বেলজিয়ান, বেলগিন, সরি বেলগিন। ওকে, তারপর হচ্ছে নিদারল্যান্ডে, নেদারল্যান্ড, নিদারল্যান্ডার, আর হচ্ছে নিদারল্যান্ডিশ, নিদারল্যান্ডে, নিদারল্যান্ডার, নিদারল্যান্ডিশ। ওকে, তারপর হচ্ছে লুক্সেমবুর্গ, লুক্সেমবুর্গ, লুক্সেমবুর্গার, লুক্সেমবুর্গিশ, ভাষা হচ্ছে লুক্সেমবুর্গিশ। তারপর হচ্ছে গ্রস ব্রিটানিয়ানেন। ব্রিটানিয়ানেন মানে হচ্ছে গ্রেট ব্রিটেন, যেটা সেটা হচ্ছে গ্রস ব্রিটানিয়ানেন, ব্রিটানিয়ানেন। দেন হচ্ছে ব্রিটে, আর মেয়েদেরকে বলা হচ্ছে দি ব্রিটেন, আর ওদের ভাষা হচ্ছে ব্রিটিশ। আরেকটা আছে ইংল্যান্ড। ইংল্যান্ড, ইংল্যান্ড দেশ, আর ওদেরকে বলা হয় ইংল্যান্ডার, আর ওদের ভাষা হচ্ছে ইংলিশ। তো ওইখানে হচ্ছে গ্রেট ব্রিটেন আর ইংল্যান্ডকে দুইটা ভাগে কি বলা হয়েছে। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আচ্ছা, আয়ারল্যান্ডের যে ব্যক্তি তাদেরকে বলা হচ্ছে
আইরে, আইরে আর আইরিন। ওকে, আইরিশ ওদের ভাষা। স্কটল্যান্ডের স্কটিন, আর ওদের ভাষা হচ্ছে স্কটিশ। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ফ্রান্স। তো ফ্রান্সকে বলে ফ্রাঙ্করাইশ, ফ্রাঙ্করাইশ, ফ্রাঙ্করাইশ। আর ওদের পার্সন যেটা সেটা হচ্ছে ফ্রানজোজে, ফ্রানজোজে, আর হচ্ছে ফ্রানজোজিস, ফ্রানজোজিস। ওদের ভাষা হচ্ছে ফ্রানজোসিস, ফ্রাঙ্করাইশ। আর পার্সনকে বলা হচ্ছে ডিয়ার ফ্রানজোজে, ফ্রানজোজিন। আর ওদের ভাষা হচ্ছে ফ্রানজোজিস। ওকে, ইটালিয়ানে, ইটালিয়ানা, ইটালিয়ানিশ, ইটালিয়ানিশ। স্পানিয়ান, স্পানিয়ার, স্প্যানিশ। ওকে, পর্তুগাল, পর্তুগিজে, পর্তুগিজে, পর্তুগিজিন। আর ওটা পর্তুগিজিস, ভাষা ওদের পর্তুগিজিস। ওকে, আরো দেশ আছে না? ওকে, গ্রিসেনল্যান্ড, গ্রিসল্যান্ড যেটা, এটা গ্রিসেনল্যান্ড, গ্রিসে। দেন হচ্ছে গ্রিসিস, গ্রিসে, গ্রিসিস। ওকে, দি থুরকাই, আবার আমরা আর্টিকেল পাচ্ছি। একটা ছিল হচ্ছে ডি সুয়াইস, সুইজারল্যান্ড। আচ্ছা, তারপর আর্টিকেল এটা আছে কান্ট্রি নামে ডি থুরকাই। দি থুরকাই, এটা ওদের পার্সনকে বলা হচ্ছে দেয়ার তুর্কি, দি তুর্কি। আর ভাষা তুর্কিশ। পোল্যান্ড, পোল্যান্ডের ভাষা হচ্ছে পুলিশ। আর ওদের পার্সন দেয়ার পুলে, ডি পুলিন, দেয়ার পুলে, ডি পুলিন। ওকে, তারপর হচ্ছে রুসল্যান্ড, রাশিয়া, রুসল্যান্ড, রাশিয়া, রুশে, রুশিন। পার্সন এখানে হচ্ছে আর্টিকেল হচ্ছে চেঞ্জ হচ্ছে, যে রুশে ছেলেদেরকে বলা হচ্ছে, ডি রুশিন মেয়েদেরকে বলা হচ্ছে। আর ওদের ভাষার নাম হচ্ছে রুশিস। আর কি আছে? লিথাউয়েন, আচ্ছা লিথুয়েন। ওকে, লিথুয়েন, লিথুইনার, লিথুইনিশ। আচ্ছা, লিথুয়েন একটা কান্ট্রি, এটা ইউরোপেরই একটি কান্ট্রি। লিথুয়ানিন, লিথাউয়েন, সরি এটা হবে উচ্চারণ হবে লিথাউয়েন, লিথাওয়ার, আর লিথাউইশ, লিথাউইশ। ওকে, ওদের ভাষা। দেন হচ্ছে এস্টল্যান্ড, আইসল্যান্ড যেটা, এটা হচ্ছে এস্টল্যান্ড, এস্টে। দেন হচ্ছে এস্টল্যান্ডিশ। ওকে, লেটল্যান্ড, এটা কোন কান্ট্রি রে ভাই? লেটল্যান্ড, আচ্ছা, লেটল্যান্ডের কান্ট্রি আমাকে একটু দেখতে হবে। কমেন্টে আপনারা জানান এই লেটল্যান্ডের কোন কান্ট্রিকে বলা হয়েছে। আমি ফ্ল্যাগ দেখে বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে আমার কান্ট্রি দেখে মানে ফ্ল্যাগ দেখে চেনার ইয়া নাই। আচ্ছা, লেটল্যান্ডটা হচ্ছে লাথিভিয়া। ওকে, লেটল্যান্ডটা হচ্ছে লাথিভিয়া। তো লাথে আর ল্যাটিস। তারপর হচ্ছে ডেনমার্ক, ড্যানিশ। ডেনমার্কের ভাষা হচ্ছে ড্যানিশ। তারপর ফিনল্যান্ড, ফিনল্যান্ড, ফিনিশ। ফিনল্যান্ডের ভাষা ফিনিশ। তারপর আরো আছে সুইডেন, সুইডিশ। সুইডেনের ভাষার নাম হচ্ছে সুইডিশ। দেন উনগার, উনগ্যারিশ। আচ্ছা, উনগার, উনগারটা কোন কান্ট্রি? উনগার, একটা মিনিট। উনগার মানে হচ্ছে হাঙ্গরি, ইউরোপিয়ান একটা দেশ, অবশ্যই ইউরোপিয়ান একটা দেশ, আমি ভুলে গেছি। উনগার হচ্ছে হাঙ্গরি। আচ্ছা, উনগ্যারিশ একদমই ডিফারেন্ট, কোনোভাবে এটা মিলানো সম্ভব হচ্ছিল না। আর আমি হচ্ছে ফ্লাইট দেখে ওরকম বুঝি নাই। সো এটা হচ্ছে উনগার্ন হচ্ছে হাঙ্গরি, ইউরোপিয়ান একটা দেশ। অবশ্যই এখন স্টুডেন্টরাও অনেক যাচ্ছে হাঙ্গরিতে পড়াশোনার জন্য, মাস্টার্স অথবা ব্যাচেলরের জন্য। সো এটা হচ্ছে উনগার্ন। আচ্ছা, দেন হচ্ছে বুলগারিন, বুলগারিয়া, বুলগারে, বুলগারিশ,
বুলগারিয়ান, বুলগারে, বুলগারিশ। ওকে। দেন হচ্ছে রোমানিশ, রোমানিয়ান, রোমানিশ, রোমানি। আচ্ছা, রোমানিয়ান যে ভাষাটা সেটা হচ্ছে রোমানিশ, আর এই কান্ট্রিকে বলা হচ্ছে রোমানিয়ান, 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 রোমানিশ ভাষার নাম। আর এইটার পার্সনকে ডিয়ার রোমানে ডি রোমানিন। ওকে। দেন হচ্ছে জোভাখাই, স্লোভাকি, স্লোভাকিশ, স্লোভাকি। আচ্ছা, এটাও একটা কান্ট্রি না? এই কান্ট্রির নাম কি? যারা এই কান্ট্রির নাম জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, এইটার উচ্চারণ হচ্ছে চয়ের উচ্চারণ হবে। তে এস সেহা যদি ফার্স্টে থাকে তাহলে উচ্চারণ হবে চয়ের উচ্চারণ। তাহলে হচ্ছে এটা চেশেন। ওকে, চেশেন, চেশেন, চেশে, চেশেনিস। ওকে। তারপর হচ্ছে স্লোভেনিন, স্লোভেনে আর স্লোভেনিশ। স্লোভেনিন, স্লোভেনিয়ান, স্লোভেনিয়ান, স্লোভেনে, স্লোভেনিশ। ওকে। তো এগুলো হচ্ছে কান্ট্রির নাম, ইউরোপিয়ান কান্ট্রি। সবগুলাই হচ্ছে একটু ডিফারেন্ট। যেমন হাঙ্গেরিটা ছিল টোটালি ডিফারেন্ট। এখানে তো আমি একদমই হাঙ্গেরিতে চিনতেই পারি নাই। আমার মাই ব্যাড যে আমি এটা বুঝতে পারিনি, আমি ভুলে গেছিলাম আর কি। তো উনগার, উনগার মানে হচ্ছে হাঙ্গরি। এই জিনিসটা একটু ডিফারেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে। দেন হচ্ছে ডি পাপিয়ারে, ডি পাপিয়ারে মানে হচ্ছে পেপার যেগুলো আছে কাগজপত্র, সেটাকে বলে ডি পাপিয়ারে। আচ্ছা, দেয়ার আউসভাইস, আউসভাইস মানে কি? আউসভাইস মানে হচ্ছে আইডি। এখন এটা আইডি বিভিন্ন আইডি হতে পারে, পার্সোনাল, যেমন হচ্ছে আইডেন্টিটি কার্ড, যেটা পার্সোনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সের যে আইডি কার্ড। তো যে ধরনের যে পরিচয়পত্র সেটাকে বলা হচ্ছে আউসভাইস। দেয়ার পাস, পাস মানে হচ্ছে পাসপোর্ট। দি Nationalität, Nationality, Nationalität, Nationality, das Visum, এটা হচ্ছে ভিসা। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের Länder und Nationalitäten, যেটা সেই টপিকটা শেষ হয়ে গেল। আচ্ছা, Nationalitäten, Nationalitäten, এই জিনিসটা আমার অলওয়েজ বাজে। তার জন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এটা আমার বলতে গেলে এটা আমার মুখে বেজে যায় যে এই উচ্চারণটা আমি কেন পাচ্ছি না। তো এটা হচ্ছে আমার পার্সোনাল প্রবলেমের কারণে হচ্ছে আমি বলতে পারছি না। আমি যতবারই এটা বলতে যাই ততবারই হচ্ছে এটা আমি আটকে যাই। Nationalitäten, তো একবারে বলতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায়, তার জন্য সরি। তো এই টপিকে আপনারা হচ্ছে কান্ট্রিগুলোর নাম দেখে নেবেন এবং প্রত্যেকটা কান্ট্রি অনুযায়ী ভাষাগুলো মুখস্থ করে ফেলবেন। মুখস্থ না, এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ওই ইস যোগ করে দিলেই হয়ে যায়। একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে ইস যোগ করে তো দিলেই হচ্ছে। যেমন হচ্ছে যে রোমানিয়ান, রোমানিয়ান, রোমানিয়ানের ভাষা হচ্ছে রোমানিশ, রোমানিয়ান, রোমানিশ। তারপর হচ্ছে ইটালিয়ান, ইটালিয়ান, ইটালিয়ানের ভাষার নাম ইটালিয়ানিশ, ইস যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানে যে জিনিসগুলো আরেকটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাসপোর্ট, দেয়ার পাস, দেয়ার আউসভাইস আইডি কার্ড, তারপর হচ্ছে ডি পাপিয়ার আপনার পেপার, দেন হচ্ছে নাশনালিটাট, ন্যাশনালিটি, আপনি কোন দেশের নাগরিক। দেন হচ্ছে এটা ভিসুম, ভিসা, ভিসা কি বলে? ডাস ভিসুম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা জার্মান যেতে চাচ্ছি তাদের জন্য এই ভিসাটা খুবই রেয়ার, এখন অনেক সময় লাগছে, তাই না? ওকে, আমাদের নেক্সট টপিক হবে দি ন্যাচুর। তো সকলেই ভালো থাকবেন এবং বাসায় বেশি বেশি হচ্ছে ভোকাবুলারি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।